আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ডিজিটাল ডিভাইসের পক্ষ থেকে আমি শাহিন আছি আপনাদের সাথে। সো দেখতে পাচ্ছেন একটা বড় মুরগি মারা গেছে। আসলে খামারি অতি তাড়াতাড়ি লসের শিকার হয় কিন্তু যখন মুরগি মারা যায়। মুরগি মারা যাওয়ার যদি এরকম হয় যে বড় মুরগি মারা যায়, একটাবার খেয়াল করেন এই মুরগিটা যে মারা গেছে, সাব্বির এটা কতটুকু হইব? হ্যাঁ, প্রায় তো 2 কেজির কাছাকাছি, ঠিক না? সো বড় একটা মুরগি মারা গেছে দেখেন। সো 2 কেজি মুরগি, আজকে আমার বয়স হচ্ছে 28 দিন। হ্যাঁ, 28 দিন বয়সে যদি এরকম মুরগি মারা যায়, মনে করেন যে 2-4 পিস করেও মারা যায়, তাহলে কিন্তু সারাদিনের যে পরিশ্রম, খাটাখাটনি, খাবার খেয়ে যতটা মুরগির ওয়েট হইতো, যতটা লাভ পাইতাম, 2-4টা মুরগি মারা গেলে কিন্তু শেষ। এখন কিন্তু মূলত শীতকাল, ঠিক আছে? নভেম্বর মাসের শেষের দিকে, ডিসেম্বর মাস আইসা পড়ছে। আর শীতকালেও কিন্তু ওই দেখেন মুরগিটা কিন্তু স্ট্রোক করছে, ঠিক আছে? এখন স্ট্রোক করার কারণ হয়তো এর পেটে পানি আছে, আমি কাটি নাই, না এটার পেটে পানি নেই, এটা সম্ভবত ঠান্ডার কারণে মারা গেছে। খাবার তো আছে, খাবার খাইছে, প্রচুর ঠান্ডা দেখেন, নাকের মধ্যে আমি একটু চাপ দিই, প্রচুর পরিমাণে ঠান্ডা, ঠিক আছে? মুরগি ঠান্ডা লেগে গেছে। সো এইখানে একটা মুরগি মারা গেছে, এইখানে আরেকটা মুরগি মারা গেছে, এটাও বেশ বড় মুরগি, এটাও নাকি ঠান্ডা। এইটার ইনফরমেশনটা আমার আম্মু দিছিল কালকে রাত্রেই, যে এটার নাক দিয়েও প্রচুর পানি হইতেছে, ঠিক আছে? এইখানেও একটা মুরগি মারা গেছে। এখন ঠান্ডা হোক, স্ট্রোক হোক, যাই হোক, প্রান্তিক খামারি লসের শিকার হয় যখন বড় মুরগি মারা যায়। লাস্টের দিকে মনে করেন 25 থেকে 35 দিন আমরা মুরগি পালন করি, ঠিক আছে? এই লাস্টের 10 দিনে যদি মুরগি মারা যায়, তখনই কিন্তু লসের পরিমাণটা অতি দ্রুত বাড়তে থাকে। মনে করেন বাচ্চা অবস্থায় আমার ব্রুডারে 1 থেকে 7 দিন অথবা 8 দিন, ঠিক আছে? 1 থেকে 7 দিন সময়টাকে আমরা ব্রুডিংয়ের টাইম ধরি। 1 থেকে 7 দিনে যদি মনে করেন যে আমাদের 100 মুরগিও মারা যায়, তাতে কিন্তু খামারের খুব চাপে পড়ে না, কারণ হচ্ছে 100 মুরগির বাচ্চার দাম মনে করেন যে 50 টাকা করে হলেও কয় টাকা হইব? 5,000 টাকা, ঠিক আছে? আচ্ছা, 5,000 টাকা কোনো ম্যাটার না ওই টাইমে বাচ্চা অবস্থায়, কারণ এখন একটা মুরগি মারা গেলে এই মুরগিটার পিছনে আমার ওষুধ খরচ আছে, বাচ্চা খরচ আছে, তারপরে খাবার খরচ আছে, ঠিক আছে? আনুষঙ্গিক আরও খামারের যত খরচ আছে সব কিন্তু এই বড় মুরগির উপরে পড়তেছে, ঠিক আছে? একটা মুরগিতে অনেক বেশি খরচ হয়ে যায়, ঠিক আছে? আর যখন বাচ্চা অবস্থায় থাকে তখন ও খাবার খাইছে না, ওষুধ খাইছে না, জাস্ট শুধু বাচ্চা দামটা নিতেছে, যেটা মরতেছে বাচ্চার দামটা আমাদের কস্টিংয়ে যোগ হইতেছে। কিন্তু এখন যদি একটা বাচ্চা মুরগি মারা যায়, তাহলে কিন্তু ওর সব কস্টিং আমাদের বেশি বেশি পড়তেছে, এবং এগুলো কিন্তু যোগ হইয়া আমাদের অবশেষে কিন্তু লসের দিকে নিয়ে যায়। সো চেষ্টা করবেন মুরগিকে সুস্থ রাখতে। অনেক সময় আমরা ঔষধ ব্যবহার করি, ঔষধের পরিমাণ কমাইতে হবে। ঔষধ ছাড়া কীভাবে মুরগিকে সুস্থ রাখা যায় ওইসব বিষয় জানতে হবে, ঠিক আছে? মনে করেন এইবার কিন্তু আলহামদুলিল্লাহ মোটামুটি মুরগি সুস্থই আছে, তেমন মারা যায় নাই আমার। কয়টা মুরগি মারা গেছে? কালকে 33টা আর আজকে 2টা, টোটাল 35টার মধ্যে এই 5টা মুরগি আমার মারা গেছে গত 5 দিনের ভিতরে। আজকে বয়স 28, 23 দিনের থেকে 28-এর ভিতরে আমার 5টা মুরগি মারা গেছে। আর যত মুরগি ছিল ওগুলা কিন্তু মারা গেছিলো আগে, মনে করেন ব্রুডার টাইমে আমার মারা গেছিলো 10-12টা। তারপরে ব্রুডিং থেকে উঠার পরে আমার মুরগির পেটে পানি আইছিল, ওই টাইমে 7-8টা মুরগি মারা গেছে। তারপরে এরকমই আর কি 2-4টা করে মরতে এখন আইসে আমার লাস্টে মুরগি মরা শুরু হয়েছে আবার। সো এখন যদি এইভাবে 2-1টা করে মুরগি মারা যায় প্রতিদিন, তাহলে কিন্তু আমি লাভ করা কঠিন হয়ে যাব। কারণ এখন বর্তমানে এই বাচ্চাটা আমার কিনা আছে
46 টাকা পার পিস, তার সাথে গাড়ি ভাড়া আছে 47 টাকা পড়ে যায়, ঠিক আছে। আচ্ছা, আর এখন মুরগির বাজার কত আছে? এখন মুরগির বাজার আছে 120 টাকা, 25 টাকা, 30 টাকা। কমেন্টে অনেকে বলে যে 110 টাকা, 12 টাকাও মুরগির বাজার আছে। সো এই অবস্থায় আর যারা এখন 110 টাকা 12 টাকা মুরগি বিক্রি করতেছে, এই মুরগিগুলা বাচ্চা কিন্তু কিনা হয়েছিল অনেক হাই রেটে, 50 টাকা, 50 টাকার উপরে, 52 টাকা, 54 টাকায় বাচ্চাগুলা কিনা হয়েছিল। সাধারণত এগুলো কিন্তু হাই রেট। আমি বলি যে 40 টাকার উপরে যেই বাচ্চাটা আছে, ঠিক আছে, ওইটাই হচ্ছে হাই রেটের বাচ্চা। কারণ ব্রয়লারের কোনো বাজারের কোনো গ্যারান্টি নেই, ঠিক আছে। বাজার এই দেখা যায় ভালো, এই দেখা যায় পড়া যায়। বাজার যখন পড়া যায়, বিশেষ করে এখন তো মনে করেন এগুলা কোম্পানির সিন্ডিকেটের কারণে বাজার পড়ছে, আর অন্য কিচ্ছু না। কোম্পানি যখন বাচ্চা নিয়েছিল, তখন বাচ্চা যখন এই আমরা প্রান্তিক খামারিরা নিছি, তখন বাচ্চার দামটা হাই ছিল। কারণ হচ্ছে কোম্পানি নিজেদের ফার্মে বাচ্চা ঢুকাইছে কন্ট্রাক্ট ফার্মিংয়ের জন্য। এই কারণে প্রান্তিক খামারিদের বাচ্চা কম দিছে এবং রেটটা বাড়ায় দিছে। প্রান্তিক খামারি ভাবছে যে বাচ্চা সংকট, বাচ্চা নেই। আচ্ছা, নিচে এখন যখন মুরগি বিক্রি করতেছে, কোম্পানির মুরগি আর আমাদের প্রান্তিক খামারের মুরগি একবারে বাজারে যাইতেছে। একবারে বাজারে যাওয়ার কারণে এই যে কোম্পানির তো উৎপাদন খরচ এমনিতে কম, সো কোম্পানি টিকে থাকবে। কোম্পানি যারা এই কন্ট্রাক্ট ফার্মিংয়ে আছে, যারা কন্ট্রাক্ট ফার্মিংয়ে মুরগি পালন করে, তারা হয়তো সামান্য পারিশ্রমিক পাবে, ঠিক আছে। আর যারা প্রান্তিক খামারি আছে, তারা কিন্তু লসের সম্মুখীন হবে। তো এই হচ্ছে কথা। আজকে বেশি কিছু বলবো না। মুরগিতে লাভ করতে হলে মুরগি সুস্থ রাখতে হবে। আর সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিয়ে সাথেই থাকবেন। ধন্যবাদ।